শুভ সকাল। আজকে আমাদের জন্য পবিত্র ঐশবাণী সাধু লুক রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 26 থেকে 38 পদ পর্যন্ত। আসুন তাহলে আমরা ঐশবাণীটি মনোযোগ সহকারে শ্রবণ করি। আজকের পাঠের মূল বিষয় ত্রাণকর্তা যিশুর জন্ম সংবাদ। এলিজাবেথের গর্ভধারণের 6ষ্ঠ মাসে ঈশ্বর স্বর্গদূত গাব্রিয়েলকে গালিলিয়া প্রদেশের নাজারেথ শহরে পাঠালেন একটি কুমারীর কাছে। সেই কুমারী যোসেফ নামে পরিচিত দাউদ বংশীয় একজনের বাগদত্তা বধূ ছিলেন। কুমারীটির নাম ছিল মারিয়া। স্বর্গদূত তার কাছে এসে বললেন, প্রণাম তোমায়, পরম আশীষ ধন্যা তুমি, প্রভু তোমার সঙ্গেই আছেন। এই কথা শুনে মারিয়া গভীরভাবে বিচলিত হলেন। তিনি ভাবতে লাগলেন, এমন সম্ভাষণের অর্থ কি? স্বর্গদূত তখন তাকে বললেন, ভয় পেও না মারিয়া, তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। শোনো, গর্ভধারণ করে তুমি একটি পুত্রের জন্ম দেবে, তার নাম রাখবে যিশু। তিনি মহান হয়ে উঠবেন, পরাৎপরের পুত্র বলে পরিচিত হবেন। প্রভু ঈশ্বর তাকে দান করবেন তার পিতৃপুরুষ দাউদের সিংহাসন। যাকব বংশের উপর তিনি চিরকাল রাজত্ব করবেন, অশেষ হবে তার রাজত্ব। মারিয়া তখন দূতকে বললেন, তা কি করে হবে, আমি যে কুমারী? উত্তরে দূতটি বললেন, পবিত্র আত্মা এসে তোমার উপর অধিষ্ঠান করবেন, পরাৎপরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি। তাই এই যার জন্ম হবে সেই পবিত্র জন ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবেন। আর দেখো, তোমার আত্মীয়া এলিজাবেথ, সেও তার বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছে। লোকে যাকে বন্ধ্যা বলে ডাকতো, তারই এখন 6 মাস চলছে, কারণ ঈশ্বরের অসাধ্য কিছুই নেই। মারিয়া তখন বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক। স্বর্গদূত তখন তার কাছ থেকে বিদায় নিলেন। প্রভুর বাণী। প্রভুর জয় হোক। একজন কারিগর প্রতিদিন মাটির সুন্দর সুন্দর প্রদীপ তৈরি করতেন। একদিন এক ছোট্ট মাটির প্রদীপ চিন্তা করল, আমার নিজের কোনো রূপ নেই, কোনো আলো দেওয়ার ক্ষমতাও নেই। এত বড় অন্ধকার ঘরকে আমি কিভাবে আলোকিত করব? কারিগর প্রদীপটির কাছে এসে বললেন, তোমার কাজ আলো তৈরি করা নয়, তোমার কাজ হলো শুধু প্রস্তুত থাকা। আলো তো আমি দেব। কারিগর তখন প্রদীপে তেল ঢাললেন এবং সূক্ষ্ম একটি সলতে বসিয়ে তাতে আগুন জ্বালিয়ে দিলেন। মুহূর্তেই মাটির সাধারণ প্রদীপটি থেকে পুরো ঘর আলোয় ভরে উঠল। প্রদীপটি বুঝতে পারল, আলোটা তার নিজের নয়, সে শুধু আলো বহন করার একটি মাধ্যম মাত্র। লুক 1 অধ্যায়ে তরুণী মরিয়মও নিজেকে অনেক সাধারণ মনে করেছিলেন। দেবদূত যখন তাকে বললেন তিনি পরমেশ্বরের পুত্রের মা হবেন, মরিয়ম প্রথমে বিস্ময়ে জিজ্ঞেস করেছিলেন, এ আবার কিভাবে সম্ভব? তখন দেবদূত তাকে উত্তর দিয়েছিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসবেন, কারণ ঈশ্বরের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। মরিয়ম নিজেকে যোগ্যতা বা ক্ষমতার দিকে না তাকিয়ে মাটির প্রদীপের মতো ঈশ্বরের হাতে নিজেকে সমর্পণ করে বলেছিলেন, দেখা যাক, আমি প্রভুর দাসী, আপনার বাক্য অনুসারে আমার প্রতি তাই ঘটুক। আমরাও অনেক সময় নিজেদের যোগ্যতা বা জীবনের কঠিন পরিস্থিতি দেখে ভয় পেয়ে যাই। মনে করি, আমাকে দিয়ে বুঝি কিছুই হবে না। কিন্তু ঈশ্বর আমাদের কাছে আমাদের নিজেদের ক্ষমতা চান না, তিনি চান আমাদের বাধ্যতা ও সমর্পণ। আপনি যখন মাটির প্রদীপের মতো আপনার জীবনকে ঈশ্বরের হাতে সঁপে দেবেন এবং বলবেন, প্রভু, আমি তোমার বাক্যে প্রস্তুত, তখন পবিত্র আত্মা আপনার ভেতরে কাজ করবেন।
ঈশ্বর আপনার সাধারণ জীবন দিয়েই অসম্ভবকে সম্ভব করে তুলবেন এবং আপনার মাধ্যমে চারপাশে তার প্রেমের আলো ছড়িয়ে দেবেন। আমাদের জীবন কি আজ ঈশ্বরের সেই আলোর জন্য প্রস্তুত, নাকি আমরা নিজেদের সামান্য শক্তি নিয়ে ভয় পাচ্ছি? প্রিয় সুধী, আসুন আমরা প্রত্যেকে আমাদের নিজেদেরকে সমর্পণ করি। তখন পিতা ঈশ্বর তার সেই পরিকল্পনা অনুসারে আমাদের জীবনে তা বাস্তবায়িত করবেন এবং তখন আর কোনো কিছুই অসম্ভব বলে সে গণ্য হবে না। আমরা তার আশিসে সবকিছু সুন্দরভাবে করতে পারবো। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।